বন্ধুরা, আজকে আমরা বানাচ্ছি বোয়াল মাছের পাতুরি। বোয়াল মাছের পাতুরি বানাতে আমরা নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমাদের মাছ দেখুন ম্যারিনেট হয়ে গেছে। এবার আমরা আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম এবং কলাপাতাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু সেঁকে নিলাম যাতে কলাপাতাটা নরম হয়, নাহলে কলাপাতাটা ভেঙে যাবে। আমাদের কলাপাতাটা হালকা করে সেঁকা হয়ে গেছে, বেশি সেঁকবেন না। দেখুন, এবার কড়াইতে তেল দিলাম, তেলে একটু দারচিনি, এলাচ দিয়ে হালকা করে ভেজে নিলাম। সাথে আমরা আদা, পেঁয়াজ বেশি কুচি করবেন না এবং রসুন দিয়ে ভেজে নিচ্ছি। আর আমাদের আগে থেকে রাখা লঙ্কাটাও দিলাম। এখন হালকা করে ভেজে নিলাম পেঁয়াজ, আদা, রসুন, দারচিনি, লবঙ্গ, এলাচটাকে। এখন একটু আলুকে গ্রিট করে নিচ্ছি, যেটা আমাদের পরে কাজে লাগবে পাতুরি বানাতে। আমাদের আলু গ্রিট হয়ে গেছে এবং এখন কড়াইতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে কুচনো পেঁয়াজ দিয়ে ওটাকে ফ্রাই করে নিলাম। এখন আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুনের পেস্ট, আদা রসুন লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা, গ্রিট করা আলু, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা, মাছের মধ্যে দিলাম এবং কিছুটা টক দই অ্যাড করলাম। টক দই আপনারা স্বাদ মতন দেবেন, আমি এখানে 2 চামচ দিলাম। এবার কিছু কাঁচা তেল দিলাম, দিয়ে ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে কলাপাতা দিয়ে এই মাছগুলোকে আমরা কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিলাম। এবার এই কড়াইতে আমরা ভাপে বানাবো। ভাপে বানানোর জন্য কলাপাতা দিয়ে মাছটাকে এবং মশলাগুলোকে ভালো করে ঢেকে দিতে হবে। আমরা কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দিলাম, ঝাল মতন লোকে খেয়ে। একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবং